লঙ্কার যুদ্ধক্ষেত্র তখন নিস্তব্ধ। বীর লক্ষণ মূর্ছিত হয়ে মাটিতে পড়ে আছেন, রামচন্দ্রের চোখে অশ্রু, আর চারদিকে শুধুই হাহাকার। রাজবৈদ্য সুসেন বললেন, শুধু একটিই উপায় আছে, হিমালয়ের দ্রোণাগিরি পর্বতে জন্মানো সঞ্জীবনী বুটি আনতে হবে। সূর্য ওঠার আগেই না এলে লক্ষণকে আর বাঁচানো যাবে না। সবাই স্তব্ধ, কিন্তু এক মুহূর্তেই সামনে এলেন এক বীর, মহাবীর হনুমান। তিনি বললেন, যত দূরই হোক, যত ভয়ই থাকুক, লক্ষণকে বাঁচিয়ে ফিরবই। হনুমান চোখ বন্ধ করলেন, মনে করলেন রাম নাম, আর পর মুহূর্তেই আকাশ কাঁপিয়ে তিনি উড়ে চললেন হিমালয়ের দিকে। দেবতারা বিস্ময়ে তাকিয়ে রইলেন। রাস্তায় এলেন কালনেমি, ছলনার দানব, কিন্তু হনুমানের জ্ঞানের সামনে সব ছল ভেঙে চুরমার। এক ঝটকায় দানব নিধন। অবশেষে সামনে এলো আলোয় ভরা হিমালয়। কিন্তু বিপদ তখনও শেষ নয়। সঞ্জীবনী বুটি দেখতে ঠিক কেমন তা জানা নেই। সময় ফুরিয়ে আসছে, সূর্য উঠতে আর বেশি দেরি নেই। ঠিক তখনই হনুমান বললেন, যদি বুটি চিনতে না পারি তবে পুরো পর্বতটাই নিয়ে যাব। এক মহাগর্জনে হনুমান তুলে নিলেন পুরো দ্রোণাগিরি পর্বত। আকাশে যেন আরেকটা পাহাড় উড়ে চলেছে। সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে হনুমান ফিরে এলেন যুদ্ধক্ষেত্রে। সঞ্জীবনী স্পর্শ করতেই লক্ষণের শরীরে প্রাণ ফিরল। যুদ্ধক্ষেত্রে ফিরে এলো আশা, রামের মুখে ফুটল হাসি। রামচন্দ্র আবেগে বললেন, হনুমান, তুমি শুধু আমার ভক্ত নও, তুমি আমার প্রাণ। গল্পের বার্তা, যেখানে নিখাদ ভক্তি থাকে সেখানে অসম্ভব বলে কিচ্ছু নেই। জয় শ্রীরাম, জয় বজরংবলী।